সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। আজ আমরা মূলত একটি স্কুলের ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 9 জিওগ্রাফি, ফুল মার্কস 90, টাইম 3 hours and 15 minutes। ক বিভাগ, একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 14 = 14। 1.1 দাগের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে অপশানগুলো দেখো। 43 কিমি ছোট, 12 কিমি ছোট, 43 কিমি বড়, 12 কিমি বড়। 1.2 দাগের প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ হলো, অপশানগুলো দেখো। হংকং, নরওয়ে, জাপান, চীন। 1.3 দাগের প্রশ্ন, ধ্রুবতারার উন্নতি পরিমাপ করার যন্ত্র হলো, অপশানগুলো দেখো। সেক্সট্যান্ট, হাইগ্রোমিটার, রেনগজ, কম্পাস। 1.4 দাগের প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো, অপশানগুলো দেখো। হেনরি, নীলগিরি, আপালেসিয়ান, আরাবল্লী। 1.5 দাগের প্রশ্ন, তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট খণ্ডীকৃত শিলা যখন পর্বতের পাদদেশে নুড়ি ক্ষেত্র সৃষ্টি করে তাকে বলে, অপশানগুলো দেখো। স্ক্রি, ট্যালাস, টর, ফেলসেনমার। 1.6 দাগের প্রশ্ন, উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়, অপশানগুলো দেখো। 21শে জুলাই, 21শে মে, 21শে জুন, 21শে আগস্ট। 1.7 দাগের প্রশ্ন, যে দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়, অপশানগুলো দেখো। 82°30' পূর্ব, 82°30' পশ্চিম, 82°30' দক্ষিণ, 82°30' উত্তর। 1.8 দাগের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি হলো, অপশানগুলো দেখো। পামির মালভূমি, ছয়ডাম মালভূমি, লাদাখ মালভূমি, সিকিয়াং মালভূমি। 1.9 দাগের প্রশ্ন, ওয়েস্ট ইন্ডিজের ঘূর্ণিঝড় হলো, অপশানগুলো দেখো। টাইফুন, টুইস্টার, উইলি, হ্যারিকেন। 1.10 দাগের প্রশ্ন, ভারতের যে বন্দর দিয়ে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়, অপশানগুলো দেখো। গোয়ার মারবাগাঁও, গুজরাটের কান্ডালা, পশ্চিমবঙ্গের হলদিয়া, ওড়িশার পারাদ্বীপ। 1.11 দাগের প্রশ্ন, ভারতের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো, অপশানগুলো দেখো। কোটা, রাজস্থান, তারাপুর, মহারাষ্ট্র, কৈগা, কর্ণাটক, কালাপক্কম, তামিলনাড়ু। 1.12 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, অপশানগুলো দেখো। সান্দাকফু, শুশুনিয়া, গোর্গাবুরু, ফালুট। 1.13 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ হলো, অপশানগুলো দেখো। আম, পাইন, কাঁঠাল, পলাশ। 1.14 দাগের প্রশ্ন, মৌজা মানচিত্রের অপর নাম হলো, অপশানগুলো দেখো। ক্যাডেস্ট্রাল ম্যাপ, অ্যাটলাস ম্যাপ, কোরোগ্রাফিক্যাল ম্যাপ, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। খ বিভাগ, 2 দাগের প্রশ্ন, নির্দেশ মতো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিবৃতিগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ, যে কোনো 6টি। 2.1 দাগের 1 প্রশ্ন, 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান দেখা যায়। গ্রানাইট শিলায় তৈরি হওয়া মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের তুলনায় হালকা হয়। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ মান নির্ভুলভাবে পরিমাপ করা যায়। পৃথিবীর মূল মধ্যরেখার মান 180 ডিগ্রি। পশ্চিমবঙ্গের ঘুষুরিতে সর্বপ্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে। সর্বাপেক্ষা উন্নত মানের লৌহ আকরিক হল লিমোনাইট। ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া উল্লেখযোগ্য কয়লা উত্তোলক কেন্দ্র। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। আবহবিকার সৃষ্ট বিভিন্ন পদার্থ পৃথিবীর যে কঠিন ত্বকের সৃষ্টি করে তাকে ড্যাশ বলে। স্থানীয়ভাবে মেঘ ভাঙা বৃষ্টির কারণে দ্রুত গতিতে জলপ্রবাহ ঘটলে তাকে ড্যাশ বান বলে। ড্যাশ একটি স্তূপ পর্বতের উদাহরণ। মানচিত্রের স্কেলকে ড্যাশ ভাগে ভাগ করা যেতে পারে। যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তরের বাইরের অংশ যখন পেঁয়াজের খোসার মতো খসে পড়ে তখন তাকে ড্যাশ বলে।
কোচবিহারের জলাভূমি অঞ্চল হলো ড্যাশ। ভারতের মধ্যে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ড্যাশ স্থানে রয়েছে। একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 1 × 6 = 6। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? সৌরজগতে কোন গ্রহের পরিক্রমণ সময়কাল সবচেয়ে বেশি? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? ভারতের কোন খনি থেকে সর্বপ্রথম খনিজ তেল উত্তোলিত হয়? বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে দেখো নীলগ্রহ, সময়মাপক যন্ত্র, লাভা মালভূমি, অগ্নুৎপাত। ডান দিকে দেখো ক্রোনোমিটার, মালব, ম্যাগমা, পৃথিবী। এবার দেখো গ বিভাগ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। জিওড বলতে কী বোঝো অথবা পৃথিবীর অ্যালবেডো কী? আন্তর্জাতিক তারিখরেখা কী? সঞ্চয়জাত পর্বতকে আগ্নেয় পর্বত বলে কেন? গ্রস্ত উপত্যকা কাকে বলে অথবা টেরা রোজা কী? সুনামি বলতে কী বোঝায় অথবা হিমানি সম্প্রপাতের কারণ কী? 3.5 দাগের প্রশ্ন। অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদ বলতে কী বোঝো অথবা বারেন্দ্রভূমি কী? 3.6 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কী অথবা টপোগ্রাফিক্যাল ম্যাপ বলতে কী বোঝো? ঘ বিভাগ। 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। জিপিএসের ব্যবহার সম্পর্কে ধারণা দাও অথবা ফেরলের সূত্র বুঝিয়ে দাও। প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে 3টি পার্থক্য নির্ণয় করো অথবা আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। ভূমিকম্পের সময়ে কোন কোন সতর্কতা গ্রহণ করা উচিত অথবা দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য নির্দেশ করো। খনিজ শক্তির তুলনায় প্রাকৃতিক শক্তির সুবিধাগুলি কী কী অথবা পশ্চিমবঙ্গের কলকাতা বন্দরকে পুনর্রপ্তানি বন্দর বলার কারণ কী? এবার দেখো বিভাগ 5.1 দাগের প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের যথাযথ উত্তর দাও। আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লুই শহরে যখন রবিবার সকাল 10টা, তখন বাংলাদেশের রাজধানী ঢাকার স্থানীয় সময় রবিবার রাত 10টা। ঢাকার দ্রাঘিমা কত? পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল হিসেবে চিত্রসহ ঋতুচক্র বিবৃত করো। মানব জীবনের সমভূমির গুরুত্ব লিপিবদ্ধ করো। মৃত্তিকা ক্ষয়ের কারণ ও মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি লিপিবদ্ধ করো। 5.2 দাগের প্রশ্ন। যে কোনো 2টি প্রশ্নের যথাযথ উত্তর দাও। দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করো। পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ বিবৃত করো। রাজনৈতিক ও ভূতাত্ত্বিক মানচিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। চ বিভাগ। প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। দিয়ারা, সিঙ্গালীলা পর্বতশ্রেণী, তোর্সা নদী, উপকূলীয় বালিয়াড়ি অঞ্চল, প্রাচ্যের শেফিল্ড, কলকাতা বন্দর, বোলপুর, শান্তিনিকেতন, সক্রিয় বদ্বীপ অঞ্চল, তাপবিদ্যুৎ কেন্দ্র, মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।